সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসরের সাথে থাকা যায়। তিনজন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের একটা কথা বলে এসেছিলাম, মধ্যখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ। চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি। তাই আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল কয়বার করেন? একবারও না। কেন? ওর পদার্থ ভিন্ন, ওর তৈরি পদার্থ ভিন্ন। ওটা নূর, ওটা আলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এর পদার্থ ভিন্ন। মুখে মানবিক গন্ধ আছে, সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল। যখন এখন দেখছেন কিছু আলেম ওলামা করে ধুইয়া দিচ্ছে, তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন, তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসে বলেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো সব নবীর অভ্যাস ছিল, শিষ্টাচার ছিল, খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা। 4, ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে। এটা ছিল নবীদের খাসলাত স্বভাব অভ্যাস। এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার, আবার 40 কদম, আবার পায়ের উপরে পা উঠানো, আবার খক খক করে কাশা, একবারে নোংরামি, একবারে বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য, তাহলে তার বউকেও হাঁটতে হবে। তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। বলে কেমন করে সাজে? বলে পুরুষকে যেমন করে সাজে। পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে, তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে। ধর্ম তো আর পাগল হয়নি। সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা ধর্ম।
যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার। এইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 5 কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। তো মেয়েকে শিষ্টাচার শিখাবে, কি শিষ্টাচার শিখাবে? মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাও জানে না। শুনেছে শিষ্টাচার একটা শব্দ, শিষ্টাচার কি? আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য, কেউ কি জানে ধৈর্য কি জিনিস? ধৈর্য হলো ঘোড়ার ডিম, সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। তো তাই হলো ধৈর্য। যার যখন সুযোগ আছে সে তখন একবারে ইচ্ছা মতো বলে নেয়, সবাই বলে ধৈর্য। যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয়, সবাই বলে ধৈর্য। একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয়, আবার গরু জবাই করে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, গরু জবাই করতে আমি নিজে দেখেছি। সবাই বলে ধৈর্য। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? এখন এখানে যারা মহিলারা বসে আছে, অধিকাংশ মেয়েদের নখ বড় আছে, তোর ওর বাপ নাই নাকি? ওটা কি তার সৎ বাপ? ওর মা নাই, ওটা কি তার সৎ মা? আমি বলেছি সৎ মা, কিন্তু আসলেই কি সৎ মা? সৎ মা নয় তো। আমি বলেছি সৎ বাপ, তা আসলেই কি সৎ বাপ? সৎ বাপ নয় তো, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কাকে জানে না? আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সে মেয়ে 3টে হবে অন্তরাল। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? দাঁত ছিলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা, সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, ওমরা করে মাসে মাসে। এটা বাপ আর এটা বেটি। আমি বলেছি সৎ বাপ, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না। বলেন আমি কি করতে পারি? আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যা। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। বলেন আপনি কি মেনে নিয়েছেন? শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে বলে? ডান হাতে খাবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ, তার বাপ খারাপ মানুষ, অযোগ্য মানুষ, ও সৎ বাপ, ও সৎ বাপ, ও মা সৎ মা। ওই মা জানে না মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তার বাচ্চা হয়ে গেছে, সেই জন্য মা। ওর জানা নাই মা কাকে বলে। চিরদিন 30 বছর থেকে বলে আসছে একটা হাদিস, যখনই কোনো বক্তব্য দিয়েছে তখন সে হাদিস এসেছে মা কাকে বলে। তখন আমি জাবেরের হাদিসটা বলেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি, এখন মসজিদে ঢুকবো।
আল্লাহ রাসূল বললেন, এই থামো থামো থামো, সবাই এখানে থাকো, সকালে যাও, এখানে রাতে থাকো, মদিনায় সকালে ঢুকো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো এইটুকু বলতেই আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলায় বহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। দেখেন এবার জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তোয়াল্লে মাহুন্না, বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, বলে তারাজ্জলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তার নাম মা রাসূলের সামনে বিবরণ দিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্ত 4টা কারণে। আমার 9 জন বোন আছে, সবাই কম বয়সের, কারো বিবাহ হয়নি। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বিদ্যা না হয় বুঝলামই, ছেঁচড়া মেছড়া করে কি যে শিখালো। 4 পাস করেনি, তাই বলছে মেয়েকে ডাক্তার করবে, তাই নিয়ে খুব ব্যস্ত। 6 পড়ার পরে 4 জন মাস্টার, ক্লাস 8-এ গিয়ে 6 জন মাস্টার, ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকটা সাবজেক্ট সব মাস্টার। তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোনো বিশ্ববিদ্যালয়ে, কদিন পরে মেয়ে আরেকজনের সঙ্গে চলে গেছে। তখন টাকাটি কি হলো? কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী, ভালো ভদ্র ছেলে, সবাই তাকে বলে খুব ভদ্র, খুব মেধাবী, সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী। তাই পড়াশোনা করেছে, বাপে বলেছে বড় ডাক্তার। তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো দেখলাম সেই দিন আসলো কোলার বাড়িতে, গাড়ি থেকে নামলো, কথার কথা গ্রামের লোকজন দৌড়িয়ে এসেছে, চাচি খালা ফুপু দেখবে কত সুন্দর আদরের ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে গলায় টাই আছে, গায়ে স্যুট আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো। গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখা গেল হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গাড়ির গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে? আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ, মহিলা। আবার দেখেন প্রেসক্রিপশন লিখেছে ওই ওষুধ কোম্পানির, যারা তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তারপরেও যারা তাকে টাকা দেয় তাদের ওই কোম্পানির ওষুধ লিখেছে। বলেন এখানে কে কি করবেন? এ কি করবে জাতি? আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব, 3টে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না? বলছে সবাই তো দেয়, কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি। সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি, ওই পাতা আমি রাখিনি। তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে।
শুনুন, বিদ্যা কাকে বলে বাপ মা বুঝতে পারলো না, পরিস্থিতিকে বিদ্যা বুঝলো, মূলত তা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস এটা শুনতে হলে আব্দুল্লাহ যেভাবে বিস্তারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলিতে বলছে সেগুলো আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন বিদ্যা কি জিনিস, বিদ্যা মূলত কাকে বলে, এইটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার তো কেউ 5 পয়সা দাম দেয় না, নখ বড় আছে তো। আর আমি কি বলতে পারি, আমি বলে গেলাম ও হলো সৎমা, এ পর্যন্ত বললাম। তারপরে যেটা আল্লাহ রাসূল বললেন, নবীগণের স্বভাব বৈশিষ্ট্য, নাক ফুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলা, মহিলা হোক পুরুষ হোক, ব্লেড দিয়ে কাটা যাবে না, উঠেই ফেলতে হবে। এটাই হলো নবীগণের শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস। হালাকুল আনাক, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। এগুলো হলো নবীগণের অভ্যাস, এগুলো হলো নবীগণের স্বভাব। তারপরে হলো হায়া, লজ্জা। লজ্জা নবীগণের স্বভাব, লজ্জা নবীগণের খাসলাত, লজ্জা নবীগণের বৈশিষ্ট্য। সব নবীর একটা কথা ছিল, সব নবীর একটা বাক্য ছিল, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো। আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যে রফা আহাদম রফেল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। লোকে বলে ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করে এসেছে, বাপের টাকা আছে, কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না, তাহলে বুঝতে হবে ঈমান কম। মেয়েটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে, বুঝতে হবে ঈমান কম। 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, হজ করেছে ঠিকই, পর্দা করে ঠিকই, বোরখা পরে ঠিকই, কিন্তু ঈমান কম থাকার কারণে পাপও চলমান আছে, ইবাদতও আছে, পাপও আছে। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়। ঈমান যত কম পাপ তত বেশি, ঈমান যত বেশি পাপ তত কম। চলেন আবার ওখানে ফিরে যাই। সম্মানিত দিনী ভাই বোন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে, অর্ধ হাত কথাটা মিথ্যে, 1 মাইল উপরে থাকবে। তখন মানুষের শরীরে ঘাম বের হবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। আর 1 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তাদের গাও ঘামবে না, তারা ভালো থাকবে। 1, ন্যায়পরায়ণ নেতা। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা, 7 বছরের সালাত শুরু করেছে, নামাজ শুরু করেছে, 10 বছরের রোজা শুরু করেছে, ছাড়েনি, জীবন এভাবে পার হয়ে গেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কালবুহু বিল মসজিদ ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায়, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বললেন রাজুলুন ইজতামা লিল্লাহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে, যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে, এই থাকবে জান্নাতে বিশেষ ছায়াতলে। তারপরে এবার তারজমাতুল বাব, আলোচনার সাথে সম্পৃক্ত কথা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাদানহু
নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে, আল্লাহর ভয় কাঁদে যে। এই ছেলে, অল্প সময় সাবধানে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে। এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে। তারপর আল্লাহ রাসূল বললেন, রাজুলুন দাত হেমারাতুন জাত হাসাবিনা জামালিন, কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল, তখন আপনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই। এই থাকবে বিশেষ ছায়া তলে। আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ, যে জেনা চলমান আছে। আর বোকা ছেলে তুমি, ওই মেয়েটার সাথে কথা বলো, তুমি জানো তোমার সাথে যেমন ভাবে নোংরা কথা বলে মোবাইলে, এরকম তার আরো শত বন্ধু আছে। আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো, তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে, যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে, সে আর স্বভাব ধরে রাখতে পারবে না, কঠিন। এর নাম আদত, এর নাম অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস, মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। 1 মিনিট দেখাবো, দেখেন। আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত। তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকেও দিত। তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে, তখন আমাকে বলল, আব্বু আমি 400-500 ফিলিস্তিনিকে দাওয়াত দিয়েছি সাহায্য করব বলে, আপনিও চলেন। ঠিক আছে চল। ওরা আরবি মানুষ, আরবি ভাষা ওদের, অরিজিনাল আরবি হচ্ছে ওরা। সব নবীর বসবাস ফিলিস্তিনে, গাজায়, সব নবী, সেটা হলো আসল জায়গা। তারা আরবি ভাষার মানুষ। এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি বক্তব্য বন্ধ করলাম, দেওয়া বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম। ডান হাত, আল্লাহ রাসূল বলেছে ডান হাতে নিতে হবে, ডান হাতে দিতে হবে। ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য, খারাপের জন্য। আমি যখন আরবিগুলো বললাম, তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো, ভালো বুঝেছে। কেন? তারা আরবি মানুষ, কথা বুঝতে পারেননি মনে, তারা আরবি মানুষ, তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসের কাজ, চলমান। সে আসলে আরবি। তারা সব অন্যায় আরব দেশে প্রকাশ পাবে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, একবারে খোলা মাঠে জেনা হবে। এটা ফাসাদুনা তাফাসাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এগুলো সব দেশে তো হবেই, আরব ভূখণ্ডে বেশি হবে, যেগুলো আরব আমিরাত, যাদের ভাষা আরবি। মানুষ অভ্যাসের দাস। আপনি ভুলেও তার নাম নিবেন না, তার নামটা এমন ভাবে ভুলে যাবেন। আমি আপনাকে বলেছি, মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। মানুষের উপরে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। আরেকটা হলো সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কে কাকে বলছে, আলোমা কেউ কাকে মানে না, একজন আর একজনের কথা মানে না, নির্দ্বিধায় বিরোধিতা করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে। সমস্যা নেমে আসবে, জমির দাম যা, রেস্টি খরচ তা, সব দিক থেকে সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প।
দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে বলেন তো, কি হবে? শুকুর সোর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে কি হবে? শুকুর সোর বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে, মনে থাকবে না, মনে হবে। তিনটে সমস্যা। এবার পাপ তিনটে। এক, এটা সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, তখন এই তিনটে বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে। তিন, জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে, তখন তিনটা বিপদ নেমে আসবে। পাপ এক, নেশাদার দ্রব্য পান করবে মানুষ। পাপ দুই, মেয়েরা যখন নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, মানে গোপনে দান করলো, এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। এরা জান্নাতে যাবে, যাবেই যাবে। সালাসাতুন লা তারাহুম উয়ুন, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাতুন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সে জান্নাতে যাবেই। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের, আপনার তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন, আপনি ভালো করে বলতে পারবেন, বিবরণ দিতে বলবেন। আল্লাহ রাসূলের কথাটা কি? এবার তোমার মোবাইলে কি হবে? তুমি যে তোমার মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, জানটা সহজ করছো, তো জান্নাতের মহিলা কি এত সহজ? আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মহিলাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। 15-16 বছরের মেয়েরা যেমন, জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী। এদেরকে আপনি ভোগ করতে চান, রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে? জান্নাত অত সহজ? হযরতিন নারবি শাহওয়া, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, হযরতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত, স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম। ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম, নবীর নীতিতে চলার নাম জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন উনি বলছেন, আমারানি, আল্লাহ রাসূল বললেন, আন আসরিফা বাসারি, আমি চোখটা ফিরিয়ে নেব। তো যদি আপনি টিভিতে খবর শোনেন, তাহলে আপনাকে এভাবে বসে থাকতেন। ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন? এখন আমরা তো আর খবর শুনি না, বাড়িতে টিভিও নেই, কাজে ওই পাতা আমাদের কাছে নেই। আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না, শুধু আপনি রিং করলে আমি অন করতে পারি, আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না।
আপনি বললেন আপনার এইচএম নাম্বারটা আমার সেভ রাখেন, তা আমি যে সেভ করতে পারি না, কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি। সম্মানিত দিনী ভাই, রাসূলের কথা মানুষের কথা না। আপনাকে এই পথে ফিরে আসতেই হবে। বগুড়া বাড়ি, বগুড়া শহর খুব সুন্দর সাজানো, মেয়ে দিয়ে ঘেরা, আর আপনার স্ত্রী নির্দ্বিধায় বাজারে যায়, ভ্যানিটি ব্যাগ হাতে করে। কা পুরুষ? ঘৃণিত পুরুষ। লজ্জা হয় না আপনার? হায়া হয় না আপনার? কিসের পুরুষ আপনি? আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে উঠে, রিক্সায় উঠে, ওর যদি একটু যদি গায়ের সাথে একটু লেগে যায়, তাহলে অজ্ঞান হয়ে যাবে। তাই হয়। আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে, তা আপনার লজ্জা হয় না? বাজার যাবে কেন? কা পুরুষ? আপনি মারা গেছেন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনার ছেলে মারা গেছে, কা পুরুষ? বাজারে যাবে কেন আপনার স্ত্রী? আপনার মেয়ে কেন যাবে? তার ভাই নাই, তার বাপ নাই, তার আত্মীয় স্বজন নাই, তার দাদা নাই, তার নানা নাই, ও দুনিয়াতে হঠাৎ করে লাফ দিয়ে পড়ে গেছে, কেন যাবে? কেন যাবে? ফাইজলামি করেন ধর্মের সাথে? অত সহজ? জন্ম দিয়েছে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টার কাজ কি জিনিস? পতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে, ঠোঁটে আসকারা মাস্কারা দিয়ে, এইভাবে চক্ষু সাজিয়ে, এইভাবে ঘুরু পেন তুলে, ভ্যানিটি ব্যাগ হাতে করে বগুড়া বাজারে ঘুরে, আর আপনি লজ্জা করেন না? হজ করেন, ফাইজলামি করেন ধর্মের সামনে? আপনি সৎবাপ, আপনি ঘৃণিত বাপ, আপনাকে আমি ঘৃণা করি। বলে রাখেন, এসব তাহাজ্জুদ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, যারা শার্ট গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। ওইসব মহিলা তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আর একজন আপনি দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। শক্ত হতে শিখেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভদ্র, সবচেয়ে নরম, স্ত্রীকে মারতে নিষেধ করলেন, বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মারবা না। সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক কর। 5 বার একই কথা বলেছেন, 5 বার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখ। আমার কথা নয়, বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, সময় লাগতে পারে। আমি তো এগুলো বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টা। 1, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চোখের 1 ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসের সিয়াম ব্যতিক্রম ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। সালাত ভিন্ন ধরনের ইবাদত, সালাত কারোর সাথে মিল রাখে না, ব্যতিক্রম ইবাদত একটা সালাত, একেবারেই ব্যতিক্রম, কোনো নিয়ম কানুন বুঝে না, কোনো সমস্যা বুঝে না। সালাত আদায় করতে হবে, অজু করে করতে হবে, পানি নেই তো তায়াম্মুম করে করো, মানে মাটি নেই তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো, বসে থাকা যায় না তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই, তাহলে উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। যাকাত এমন নয়, যাকাত আপনি 10 দিন আগে দিয়ে দিতে পারেন, 10 দিন পরে দিতে পারেন, এরকম ইবাদত যাকাত নয়। হজ এরকম নয়, এবছর করলেন না সামনেবার করেন, সমস্যা নেই। সিয়াম রোজা, আপনি অসুস্থ পরে করিয়েন, দেখেন কিছু মানে। সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না।
এরপরেও সালাত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, এক ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত, ফি সাবিলিল্লাহ জিহাদ, এক ফোঁটা গায়ের রক্ত। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, 3 নম্বর। এইটা যত প্রিয় অন্য কিছু তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে সিরিয়াল আসছে দেখেন। 1, এক ফোঁটা চোখের পানি, এটা সহজ। 2, এক ফোঁটা রক্ত, এটা কঠিন। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এটা কঠিন। 4, ইবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ, এটা কঠিন। একটা নিজের আয়ত্তের ভিতরে না। 1 নম্বরটা আছে, এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। এইটা কোলার বাড়িতে ধনী মানুষ, আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে, ভাইজান আমাকে 10,000 টাকা কর্জ দেন। তো এখন তো টাকা নাই রে, আচ্ছা দেখে একটু পরে আস, আপনি তো খুব ভালো মানুষ, সবাইকে দেন, আমি আসছি। তখন 10,000 টাকা দিয়েছে বিকালে। পরের দিন আবার গেছি, 10,000 টাকা দিবেন ভাইজান, এরকমভাবে আর একটা ঘটনা ঘটেছে, তোর জন্য কি টাকা বানাই নাকি? এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, ঠিক আছে ভালো। আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, আচ্ছা ঠিক আছে। 10 বার বলেন, 100 বার বলেন, 100 বার বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলবেন না তখন অসন্তোষ। মুখখান নাই, বলো না কেন? মানলাম ইয়াসারিল্লাহ ইয়ারজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হয়, যে চায় না তার উপরে রাগান্বিত হয়। মুখখান নাই, একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? হাত খান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? মুখখান তো এই জন্য দিয়েছি, হাত খান তো এই জন্য দিয়েছি, বলো আমাকে, বলো না কেন? না বললে অসন্তুষ্ট, বললেই খুশি। মানুষের স্বভাব। পরের দিন যদি যান তাহলে কি বলবে? এটা টাক্স আছে নাকি, তোর জন্য টাকা বানা। আর এখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। সম্মানিত দিনী ভাই বোন, তো ইবাদত করতে করতে দাগ এইটা, তারপরে চাওয়া কাজটা খুব প্রিয়। এবার রাতে উঠে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন, এটা হলো সবচেয়ে সুন্দর। হাতটা এভাবে থাকবে মানে দেন, হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন, নইলে পরকাল টিকবে না। জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতে। পরিবারের উপরে খুব শক্ত হন, স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন, একবারে শক্ত। 5 ওয়াক্ত সালাত নেই, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। চাল চলন, অভ্যাস, আদব, খাসলত আপনাকে বাধ্য করতে হবে। যদি না শিখতে পারেন খাসলত, তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার বাড়িতে আছে কিনা। হিংসা করিয়েন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হিংসা করে কিছু হবে না, 1 পয়সা লাভ নেই, খালি হিংসাই হলো না। মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না। আপনার পাতা আমি পড়ি না, আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে, আপনার পাতায় আমি পড়ি না। অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন। আদর্শ পরিবার বই পড়েন, তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কি শিষ্টাচার দিতে হবে। আর কে বড় লাভবান বই পড়েন, তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে। আর নামাজের উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন, দোয়ার উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন। আর আব্দুল্লাহর বক্তব্য আমি নিজেও শুনি, তার বক্তব্য আমি নিজেও, তার বই আমি নিজেও পড়ি। তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন। এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন, অন্যান্য বইগুলি দেখেন।